ফেডারেশন অফ ওয়েস্ট বেঙ্গল ট্র্যাক অপারেটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভ এবং সমাবেশের আয়োজন করা হয় রানী রাসমণি রোডে। কেন্দ্রীয় সরকারের দুর্ঘটনার ক্ষেত্রে কালো আইন প্রত্যাহার করার দাবি সহ অবিলম্বে পুলিশি অত্যাচার ও অনলাইন কেস প্রত্যাহার করতে হবে, ওভারলোড সম্পূর্ণ বন্ধ করতে হবে, ট্রাক মালিকদের ওপর এমবিআই এর অযথা হয়রানি বন্ধ করতে হবে, এমন আরও একাধিক দাবি তুলে অবস্থান বিক্ষোভ এবং সমাবেশের আয়োজিত হয়। দাবিগুলি প্রশাসনের তরফ থেকে মেনে না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন বিক্ষোভকারীরা। আজকে আপনারা জানেন যে আমাদের ট্রাক মালিকরা সারা পশ্চিমবঙ্গে যেভাবে পুলিশের জুলুম চলছে, পুলিশের জুলুমের পরে যেভাবে অনলাইন কেসগুলো আমাদের হচ্ছে, সেই অনলাইন কেস এবং পুলিশের বিরুদ্ধে আমরা বিধ্বস্ত হয়ে গেছি। এরপরে আপনারা এও জানেন যে এই অনলাইন কেস এবং পুলিশের বিরুদ্ধে সব অল ওভার ইন্ডিয়া থেকে গাড়ি আসা বন্ধ হয়ে গেছে। নো এন্ট্রিটা আমরা চাই যে আমাদের সাথে সরকার বসুক, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট বসুক। নো এন্ট্রিটা আমাদের অল ওভার ওয়েস্ট বেঙ্গলে যেভাবে নো এন্ট্রি শুরু হয়েছে, ভিআইপি থেকে শুরু করে মিটিং মিছিল থেকে শুরু করে আমাদের কোনো হিন্দুদের কোনো অনুষ্ঠান থেকে শুরু করে মুসলিমদের কোনো অনুষ্ঠান থেকে শুরু করে এই যখনই কোনো অনুষ্ঠান হচ্ছে খেলা মেলা নিয়ে আমাদের এখান থেকে 250-300 কিলোমিটার পর্যন্ত সমস্ত গাড়িগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। এতে আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আরেকটা বড় সমস্যা হচ্ছে, আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার ভারতীয় ন্যায় সংহিতার 106/2 ধারায় যেভাবে ড্রাইভারদের উপরে জরিমানা এবং 10 বছরের কারাদণ্ড, 7 লাখ টাকা জরিমানা করেছে, আমরা এর তীব্র বিরোধিতা করছি। এনারা বলছে এনারা অলরেডি সেন্ট্রাল গভর্নমেন্ট গেজেট কিন্তু বেরিয়ে গেছে, কিন্তু আমরা আমাদের অল ইন্ডিয়া মোটরস এবং আমাদের তত্ত্বাবধানে ড্রাইভাররাও আমাদের সাথে থেকে আমরা যে আন্দোলন করেছি সেখানে তারা স্থগিত রেখেছে, কিন্তু আমরা স্থগিত বলছি না, আমরা বলছি ইমিডিয়েট এই আইনটা প্রত্যাহার করতে হবে। আইন যদি প্রত্যাহার না করে তাহলে কি আপনার বৃহত্তর আন্দোলন? একদম, আইন যদি প্রত্যাহার না করে আমরা বৃহত্তর আন্দোলন কি সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলন হবে। আর শুধু সারা ভারতবর্ষের আগামী দিনে দেখবেন পণ্য পরিষেবাটা একদম পুরো স্তব্ধ হয়ে যাবে। আর পণ্য পরিষেবা স্তব্ধ হলে সাধারণ মানুষ কী অবস্থা হবে সেটা আপনাদের চিন্তা ভাবনা করা দরকার।